মেঘলা আকাশ, পরিবারের সঙ্গে একসঙ্গে নাস্তা, অনেকদিন পর নওগাঁর একটি প্রিয় রান্না, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা আর দিনের শেষে তাদের ছোট ছোট আবদার, সব মিলিয়ে কেটে গেল আরেকটি সাধারণ কিন্তু সুন্দর দিন। সংসারের সুখ কখনো বড় কোনো আয়োজনের মধ্যে নয়, এমন ছোট ছোট মুহূর্তের মধ্যেও লুকিয়ে থাকে আলহামদুলিল্লাহ। চলুন আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। সব দিন পরিকল্পনার মতো চলে না, কিন্তু পরিবারের সঙ্গে কাটানো দিনটাকে সুন্দর করে তোলে। কয়েকদিন থেকে বাহিরের আবহাওয়াটা অন্যরকম, বাহিরে মেঘলা আকাশ, কখনো রোদ আবার কখনো বৃষ্টির আবহাওয়া, পুরো ঘর জুড়ে একটু শান্ত পরিবেশ। ভাবছিলাম প্রতিদিনের মতো নাস্তা বানিয়ে সবাইকে দিয়ে তারপর রান্নাটা শুরু করব, কিন্তু আজ ওর বাবা বলল আজ না হয় সবাই একসঙ্গে নাস্তা করি, রান্না একটু পরে করব। কথাটা শুনে ভালো লাগলো। সংসারের ব্যস্ততার মাঝে একসঙ্গে বসে খাওয়ার সময়টুকু সত্যিই আলাদা। তাই মাদুর পেতে আমরা সবাই একসঙ্গে বসে নাস্তা করতে লাগলাম। আপনারা হয়তো বা ভাবতে পারেন আমার ছেলে কোথায়, ওকে আসলে ওর বাবা স্কুলে পাঠিয়ে তারপরে আমরা নাস্তা করতে বসছি। বাহিরের আবহাওয়াটা দেখেন, তখনও কিন্তু অনেক খারাপ, একটু একটু বৃষ্টিও পড়ছে। বর্ষার আকাশটা এমনই, কখনো মেঘ আবার কখনো বৃষ্টি, আবার কখনো বা রৌদ্র। আজ নাস্তায় বানিয়েছিলাম পরোটা, ডাল, সাথে ছিল ডিমের ভাজি আর একটু চিনি। আমার মেয়ে আবার চিনি দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে, এই জন্য ওর জন্য একটু চিনি রেখেছি। আমার নাস্তাটা শেষ করে আমি রান্নাঘরে চলে আসি। ওরা বাবা মেয়ে তো এখনো খাচ্ছে। আজ একটু ভিন্ন ধরনের রান্না করার সিদ্ধান্ত নিলাম। এটি নওগাঁ অঞ্চলে বেশ পরিচিত একটা রান্না, মুরগির মাংস দিয়ে পটলের ঝোল। ছোটবেলা বাবার বাড়িতে এই রান্নাটা খুব পছন্দ করতাম, তাই আজ অনেকদিন পর আবার বানালাম। আগে আলু আর পটল একটু হালকা ভেজে নিলাম, পটল আলুটা উঠিয়ে নিয়ে তারপরে মাংস কষিয়ে নিব। এদিকে ফ্রিজে রাঁধুনি মুরগির মাংসের একটা প্যাকেট ছিল, তাই ভাবলাম এটা আজকে ব্যবহার করি। ফ্রিজে আবার বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, তাই এর মধ্যে দিয়ে দিলাম। হালকা করে মাংসটা কষিয়ে এর মধ্যে পটলটা আমি ছেড়ে দেবো। নওগাঁর অনেক খাবার আছে যা আমি এখনো মিস করি। এই তো আমার রান্না প্রায় শেষ। ওর বাবাকে দুপুরে খাবারটা আবার গুছিয়ে দিই, আর তারপর মেয়েকে একটু রেডি করে বের হয়ে গেলাম বাবুকে স্কুল থেকে আনতে। মেয়েটা না আমার অনেক বড় হয়েছে, নিজে নিজে অনেক কিছু করতে চায়। লিফটের বোতাম চাপা থেকে শুরু করে হাঁটা সবকিছু তার আলাদা আনন্দ। আর কখনো কখনো তো এমন করে আমি যদি বলি যে একটু হেঁটে যাও, কখনো সে হাঁটে। আজ আবহাওয়া অনেক খারাপ ছিল, তাই সহজে রিক্সা পেলাম। পরে একটা অটো পেয়ে তাতেই রওনা দিলাম। কিছুটা পথ হেঁটে তারপরে বাবুর স্কুলে পৌঁছে গেলাম। এরপর বাবুকে নিয়ে রিক্সায় আবার বাসার পথে রওনা। আর রিক্সায় উঠে তার ছোট ছোট গল্প, আজ স্কুলে কি করেছে, কোন বন্ধুর সাথে কি খেলা করেছে, সবকিছু গল্প করবে। আর তার মধ্যে আবার অনেক কিছু আবদারও থেকে যায়, যেমন আমি এই খাতাটা কেন কিনিনি, এই পেন্সিলটা কেন কিনে দেইনি, তাকে বেলুন কেন কিনে দেইনি, তাকে এই খাবারটা কেন দিচ্ছি না, চকলেট কেন কিনে দেইনি, বিভিন্ন রকম আর কি। আর ওই স্কুল থেকে আসলে আমি একটু ওকে ভারী খাবারই খেতে দেই, কিন্তু তার আবদার আসছে ভাত খায়। তাই ভাবলাম জোর করে না খাওয়াই ওর পছন্দের নুডলস বানাই। মাঝে মাঝে বাচ্চাদের মন বুঝে চলাও তো মায়েরই একটা অংশ। রান্নাঘরে নুডলস বানাচ্ছিলাম আর এসে দেখি মেয়ে কি করছে, নিজের মতো করে খুব সুন্দর করে লাগানোর চেষ্টা করে। যাক আলহামদুলিল্লাহ, এই বয়সেও অনেক ভালো করে দিতে পেরেছে। এক পাশে বাবুর জন্য নুডলস বানাচ্ছিলাম আর অন্য পাশে একটু ফল কেটে নিয়েছিলাম। আমি সাধারণত ম্যাগি নুডলসটা এইভাবে রান্না করি, আর যেগুলি স্টিক নুডলস সেগুলোতে একটু সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি। এদিকে নুডলস রান্না শেষ আর আমার ফল কাটাও কমপ্লিট। সবাই মিলে একটু ফল খাবো, কিন্তু আমার ছেলে কোনো মতে ফল খাবে না। তো কি করার, ওকে তো আর জোর করে খাওয়াতে পারি না। ওর যখন ইচ্ছা হবে ও নিজে থেকে খেয়ে নেবে। তাই আমি আর আমার মেয়ে বারান্দায় বসে একটু ফল খাচ্ছিলাম। মেঘলা আকাশ আর হালকা বাতাস, ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, এইভাবেই কেটে গেল আজকের দিন। আপনাদের যদি আজকের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর আপনার মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।